আজকে ইউরোপা লিগের ফাইনাল গেছে, আর টটেনহামের ভূমিহীন ফুটবলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড 1-0 গোলে হারছে। টটেনহাম ভালো যেটা করছে সেটা হচ্ছে গোল কনসিড করে না। তারপর হচ্ছে অভিনন্দন, ইউরোপা লিগের ফাইনালে টটেনহাম হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডরে হারাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আমার টপিক ওইটা না, আমার টপিক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগরে পৃথিবীর সব থেকে স্পিডি লিগ বা হচ্ছে নাম্বার 1 লিগ কেন বলা হয়? যদি দেখেন যে লিভারপুল 83 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছে টেবিল টপার, সবার হচ্ছে একটা ম্যাচ বাকি আছে। এরপর আর্সেনাল 71 পয়েন্ট নিয়ে 2 নম্বরে। এরপর 3 নম্বরে আছে ম্যানচেস্টার সিটি, 4 নম্বরে আছে নিউক্যাসল, 5 নম্বরে আছে চেলসি, আর হচ্ছে 6 নম্বরে আছে অ্যাস্টন ভিলা, 7 নম্বরে আছে আপনার নটিংহ্যাম ফরেস্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের মজাটা কি দেখেন, আর্সেনাল এবং হচ্ছে লিভারপুল এরা কনফার্ম যে এরা ইউসিএল খেলবে, মানে টপ 1, 2, 3, 4 এই 4 টিম হচ্ছে মানে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। গতকালকে ম্যান সিটির ম্যাচটার আগে হচ্ছে এইরকমের ছিল যে ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কি না, এটা নিয়ে হচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিল। ম্যানচেস্টার সিটি কালকে ম্যাচের আগে সম্ভবত 6 বা 7 ছিল, 6-7 থাকলে আর ইউসিএল খেলতে পারবে না। এখানে হচ্ছে ম্যানচেস্টার সিটি ম্যাচটা জিতছে এবং ইউসিএলে সম্ভবত খেলতে পারবে। সেখানে হচ্ছে তারা টপ 3-তে চলে আসছে। টপ 4-এ আছে আপনার নিউক্যাসল, এবার 5-এ আছে চেলসি। এইখানে দুইটা টিম তো কনফার্ম, লিভারপুল এবং আর্সেনাল হচ্ছে আপনার ইউসিএল কনফার্ম। এইখানে আপনি যদি দেখেন যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে টপ যে 4টা, এই 4টা হচ্ছে আপনার ইউসিএল খেলবে। এরপর হচ্ছে 5-6 এরা খেলবে হচ্ছে আপনার ইউরোপা লিগ। এরপর যে 7 নম্বরে যে থাকবে, 7 নম্বরের টিম খেলবে হচ্ছে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ, যেটা হচ্ছে এবার চেলসি খেলতেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে যেগুলো যায় আপনার ইউসিএলে হচ্ছে না আসতে পারলেও আপনার ইউরোপা লিগে এবং হচ্ছে ইউরোপা কনফারেন্স লিগে যেই টিমগুলো যায় ওরাই হচ্ছে ফাইনাল খেলে। আজকে ইউরোপা লিগের ফাইনাল ছিল। ইউরোপা লিগের কিন্তু স্প্যানিশ টিম সব টিম মিলেই খেলছে, সেখানে ফাইনাল 2 টিম খেলছে। 2 টিমে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে যাওয়া। এরপর ইউরোপা কনফারেন্স লিগ, সেইখানে হচ্ছে রিয়াল বেটিসের বিপক্ষে খেলবে চেলসি। সো সেখানে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে একটা দল চান্স পাইছে, ওই একটা টিমই হচ্ছে ফাইনালে আসছে। সো লাস্ট একটা ম্যাচ বাকি প্রত্যেকের। আর ম্যাচগুলোও কীরকমের, চেলসি আছে 5 নম্বরে, চেলসির সাথে নটিংহ্যাম ফরেস্টের ম্যাচ। চেলসির আছে 66 পয়েন্ট, নটিংহ্যাম ফরেস্টের আছে 65 পয়েন্ট। অ্যাস্টন ভিলার সাথে ম্যাচ আছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে। ম্যানচেস্টার ইউনাইটেড আজকে হারছে, নেক্সট ম্যাচ ওরা হচ্ছে 16 নম্বর টিম। সো ম্যানচেস্টার ইউনাইটেডও চাইবে না যে হচ্ছে ম্যাচটা সাইডে খেলতে। ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাস্টন ভিলা, ওই জায়গায় অ্যাস্টন ভিলা হোঁচট খাইতে পারে। আবার চেলসি হচ্ছে নটিংহ্যাম ফরেস্টের সাথে হোঁচট খাইতে পারে। আবার নিউক্যাসল হচ্ছে এভারটনের সাথে হোঁচট খাইতে পারে। সো এই জায়গায় বিশাল একটা হচ্ছে ঝামেলা পাকাই আছে। 65 আছে এক টিমের, 66 আছে 3 টিমের। ম্যান সিটি তো কনফার্ম করে ফেলাইছে আমার যা মনে হয়। ম্যান সিটি আর বাদ পড়ার অপশন নাই। 100% কনফার্ম হচ্ছে লিভারপুল আর আর্সেনাল। আর ম্যান সিটি হচ্ছে 80% কনফার্ম। বাকি যে এটি হচ্ছে দেখার বিষয়। এটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগের হচ্ছে এই টাইমই এই মজাটা। নটিংহ্যাম ফরেস্টের চেলসির ম্যাচটাও লাস্ট ম্যাচে এসে পড়ছে, যেখানে এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের লাস্ট নাইটগুলো কঠিন হইতে যাইতেছে। জাস্ট এই টিমগুলোর ম্যাচগুলা, এগুলো হচ্ছে প্রত্যেকটা ফাইনাল ম্যাচের মতো হচ্ছে উত্তেজনা হইবে। এই কারণে ইংলিশ প্রিমিয়ার লিগ মনে হয় যে বিশ্বের 1 নম্বর লিগ। টুইস্টে ভরা, মানে হচ্ছে লাস্ট ম্যাচে কতগুলো ম্যাচে হচ্ছে টুইস্ট থাকবে, চিন্তা করছেন? ইংলিশ প্রিমিয়ার লিগের লাস্ট ম্যাচগুলো হচ্ছে এত গুরুত্বপূর্ণ হইতে যাইতেছে, 25 তারিখ ম্যাচগুলো। আল্লাহ হাফেজ।